সবাইকে স্বাগতম এডু বন্ধু ইউর ফ্রেন্ড ফর লার্নিং এডুকেশন চ্যানেলে। গত ক্লাসে আমি পড়েছি সেন্টেন্স কাকে বলে, কয় প্রকার কী কী। আজ আমি পড়াবো সেন্টেন্সের প্রথম ভাগ, অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে তৈরি হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন যে একদম পুরোপুরি বেসিক ক্লাস। যারা এই সম্পর্কে যাদের ধারণা আছে তারা না দেখলে চলবে, তারা ভিডিওটাকে স্কিপ করতে পারো। পুরো ভিডিওটাকে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা বিবৃতিমূলক সেন্টেন্স যাকে বলা হয়। যে সেন্টেন্স আমাদেরকে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেয় তাকে বলা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হতে গেলে কি লাগবে? সাবজেক্ট লাগবে একটা, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর প্লাস ফুল স্টপ যেটাকে বলা হয়, ফুল স্টপ লাগবে। তাহলে অ্যাসার্টিভ গঠন সাবজেক্ট করলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। সাবজেক্ট ছাড়া, ভার্ব ছাড়া আর অবজেক্ট ছাড়া আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অসম্পূর্ণ বলবো। অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। যেমন আমি লিখতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট, ফুল স্টপ দিলাম এখানে। ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, আর ফুল স্টপ। এই তিনটে জিনিস থাকতে হবে, তখন আমরা বলবো এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন অনেকগুলো সেন্টেন্স থাকবে, ভাগ থাকবে, যখন দেওয়া থাকবে এটার মধ্যে কোনটা কি সেন্টেন্স, তখন এইরকম বিষয়টা থাকলে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ আর দুই নম্বর হচ্ছে তোমার নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ কাকে বলবো? যখন হ্যাঁ বোধক কথায়, হ্যাঁ কোনো কিছু সম্পর্কে সম্মত যদি বোঝায় তখন তাকে অ্যাফার্মেটিভ, আর কোনো কিছু বিষয় যদি না বোঝায় তখন তাকে হচ্ছে নেগেটিভ বলা হয় সেন্টেন্স, না বোধক। যেমন আমি লিখতে পারি আই, উপরটা লিখলাম আই ইট রাইস, এটা লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমি যদি লিখি হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভে যদি লিখি তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস। ডাজ নটও করা, এটা ডন্টও করা যায়। এক নম্বর গেল। দুই নম্বর লিখলাম ইউ, এটাই লিখছি ইট রাইস, ইউ ইট রাইস। এখানে লিখবো ইউ ডু নট ইট রাইস। আবার এখানে তিন নম্বর লিখলাম দে ইট রাইস, একটা সেন্টেন্স লিখতেছি আমি। তারপর লিখলাম দে ডু নট ইট রাইস। চার নম্বর লিখলাম আমি হি ইটস রাইস। এখানে লিখবো চার নম্বর কি লিখবো? হি, দেখুন ডু হবে না, এখানে ভার্বের সঙ্গে এস আছে। ভার্বের সঙ্গে এস মানে এর সঙ্গে আমরা এস অথবা ইয়ে যুক্ত, ডাসের সঙ্গে ইয়ে যুক্ত হয়। হি ডাস নট ইট রাইস। এটা গেল। বিভিন্ন টেন্সের ক্ষেত্রে বিভিন্ন টেন্সে আমি আজকে এই প্রাথমিক ধারণাটা দিলাম আপনাদেরকে। আপনারা হচ্ছে তোমার ভালো করে পড়েন। তারপরে রাম ইটস রাইস। এখানে প্রশ্ন আছে এস কেন যুক্ত হলো। আমি একটু বলে রাখি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত হয়। সেটা কখন হবে? সেটা প্রেজেন্ট যখন ইনডেফিনিট টেন্স হবে তখন হবে। তারপরে কি এখানে হবে তাহলে? রাম ডাস নট, সরি এখানে নোট বাদ পড়ে গেছে, ডাস নট ইট রাইস, এখানে নোটটা পড়েনি, নোটটা বাদ পড়ে গেছে, সরি। হি ডাস নট ইট রাইস। এগুলো বিষয়ে তোমরা ভালো করে পড়ো, এরপরে আমি আরো অ্যাডভান্স পরে করাবো। ধন্যবাদ সবাইকে।